আলহামদুলিল্লাহ, আজকের জুমা 115 বিষয় কোরআন তেলাওয়াতে ফজিলত এবং যাকাত ফিতরা সম্পর্কে আজকে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন রমজান মাসে, আল্লাহ বলেন আমি রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন নাজিলের মাস রমজান মাস। এই জন্য এই রমজান মাসে অন্যান্য মাসের চাইতে এই রমজান মাসে কোরআন খতম বেশি হয়ে থাকে। কোরআন খতম মানুষ অনেক পরিমাণে এই মাসে করেন, যেহেতু এই মাস কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস। এরপরে আমরা অনেকেই নিজেরা কোরআন পাঠ করি না, চেষ্টাও করি না, শিকার চেষ্টাও করি না, অধিক পরিমাণে কোরআন পাঠ করি না। অধিকাংশ মানুষই আমরা এই কোরআনের তেলাওয়াত করা থেকে আমরা নিজেরা অনেক দূরে বঞ্চিত আছি। সারা বছর কোরআন না পড়লেও কমপক্ষে এই মাসে কোরআন তেলাওয়াত করা দরকার। কোরআন তেলাওয়াতকারী সম্পর্কে, কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আজকে আমরা কিছু জানব। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29-30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ যে সম্পদ দিয়েছে খরচ করে, এটা হলো আল্লাহর সাথে একটা ব্যবসা। আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এটা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে লসের সম্ভাবনা নাই। দুনিয়ার মধ্যে মানুষ ব্যবসা করতে গেলে লাভ লস হয়। আল্লাহ কয়, আমার সাথে কোরআন তেলাওয়াত করলা মানে ব্যবসা করলা, নামাজ পড়লা আমার সাথে ব্যবসা করলা। আল্লাহ কয়, যাকাত দিলা আমার সাথে ব্যবসা করলা। আমি আল্লাহর সাথে যে ব্যবসা করলা এই ব্যবসার মধ্যে লস নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ বলেন, তোমরা যে ব্যবসা আমার সঙ্গে করলা আমি আল্লাহ অবশ্যই তোমাদের প্রতিদান দিব, তোমাদেরকে লাভ দিব। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এমনকি আমি আল্লাহ অনুগ্রহে তোমরা যতটুকু ব্যবসা করলা এর চাইতে আমি আল্লাহ বাড়িয়ে দেব। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদের প্রতি আল্লাহ তাআলা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখানে 3টা ব্যবসার কথা বলেছেন। কোরআন তেলাওয়াত এটা একটা ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা। এরপরে নামাজ এটা ব্যবসা, যাকাত দেওয়া, দান করা, ফিতরা দেওয়া এটা ব্যবসার কথা বলেছেন। এই কোরআন তেলাওয়াত সম্পর্কে আমরা আগে জানি, এরপরে যাকাত সম্পর্কে জানব। কোরআন তেলাওয়াত এর ফজিলত, 1 নম্বর ফজিলত তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর হাবিব এই হাদিসে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কারা? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সবচাইতে দামি কারা? যাদের সবচেয়ে বেশি টাকা আছে তারা আল্লাহর কাছে দামি নয়। দুনিয়ার মধ্যে যারা বড় বড় পদের অধিকারী,
জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারাও আল্লাহর কাছে সবচাইতে মর্যাদার অধিকারী নয়। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা এই কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, আল্লাহর হাবিব বলেন তারাই হলো মহান আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। যেই কোরআন শিখবে, যেই কোরআন পড়বে, যেই কোরআন শিখাইবে মানুষকে, তাহলে কোরআন আমরা শিখছি কিনা এটা হলো আমাদের জানার বিষয়। কে কতটুকু কোরআন পারি এবং চেষ্টা করি কতটুকু, এ ব্যাপারে আমাদের চেষ্টাও নাই। যারা পারি না এদের চেষ্টাও নাই। প্রত্যেকটা মহল্লা মসজিদে এমন একটা উদ্যোগ নেওয়া দরকার এলাকাবাসীর পক্ষ থেকে, অন্ততপক্ষে রমজান মাসে হলেও আমরা কোরআন শিখব, কোরআন শিক্ষার একটা কোর্স চালু করব। এবছর এটা চালু করার কথা ছিল, কিছু মানুষ আগাইছিল, এরপরে আর সবাই আগাই নেই। রমজান মাসেই কমপক্ষে একটা কোরআন শিক্ষার কোর্স চালু করা দরকার, সারা বছরই একটু একটু পড়া দরকার। না হলে আমরা একটা একটা শব্দ করে যদি পড়ি, কমপক্ষে আমরা 4-5টা সূরা, 8-10টা সূরা ভালোভাবে যেন আমরা মুখস্থ করতে পারি, এমন একটা কোরআন শিক্ষার কোর্স চালু করা দরকার। কারণ কোরআন শিক্ষা ব্যতীত তো কেউ নামাজ হবে না, নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য নামাজ পড়বো, এজন্য তো কোরআন লাগবে। এদিক দিয়ে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। শিক্ষার কোনো বয়স নাই, যে বয়সে আসি আমরা আমাদের বয়স দেখেই চেষ্টা করব কোরআন শিক্ষার জন্য। কোরআন শিক্ষার, কোরআন তেলাওয়াতের 2 নাম্বার ফজিলত। আবু দাউদ শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا كتاب الله له حسنة أجره لعشر أمثالها। আল্লাহর হাবিব কয়, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তার কোরআনকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে সওয়াব দিয়ে থাকেন। আল্লাহর হাবিব বলেন, আলিফ লাম মিম কেউ তেলাওয়াত করলো, আল্লাহ রাসূল কয় আমি কথা বলি না, আলিফ লাম মিম এগুলো 3টা মিলে এক অক্ষর আমি বলি না। শুধুমাত্র আলিফ লাম মিম বলার কারণে প্রত্যেক অক্ষরে আল্লাহ 10 নেকি করে। শুধু কেউ যদি আলিফ লাম মিম বলে, আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা নেকি দিয়া দেয়। আর এই কোরআন তেলাওয়াত যদি রমজান মাসে হয় গো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন রমজান মাসে 27 গুণ পরিমাণ বাড়িয়ে দেয়। এজন্য কেউ যদি রমজান মাসে শুধু আলিফ লাম মিম এতটুকু কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি 700 গুণ বাড়াইয়া 321 নেক তার আমল নামায় দিয়া দেয়। শুধু আলিফ লাম মিম আমি কিছুই পারি না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যতটুকু পারি, সূরা ফাতিহা পারি, এটাই বারবার তেলাওয়াত করি না, তারপরে তো আমি এই সওয়াবগুলোর অধিকারী হইতে পারবো, তো বিশাল সওয়াবের অধিকারী হইতে পারবো। সারা কোরআন খতম দিতে হবে এমন না, তেলাওয়াত আমি যতটুকু পারি অতটুকুই কোরআন শরীফ নিয়ে বসে বসে তেলাওয়াত করব। আর বাকিগুলো পারি না, তাকায় তাকায় দেখবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ ব্যবস্থা করে দাও না, শেখার জন্য চেষ্টা করতে হবে। 3 নাম্বার কোরআন তেলাওয়াতের 3 নাম্বার ফজিলত। ইবনে মাজার 215 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, রাসূলের সাহাবী আবু আনাস রাদিয়াল্লাহু ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল বলেন, ইন্না লিল্লাহি মিনান নাস আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূল কয়, মানুষদের মধ্যে, দুনিয়ার মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত।
ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, ক্বালা আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহ রাসূল কয়, দুনিয়ার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে তারাই হলো আল্লাহ তাআলার বিশেষ বান্দা, তারাই হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহর পরিবারের লোক তারা যারা কোরআন তেলাওয়াত করে। তাহলে এবার চিন্তা করার বিষয়, আমরা নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম না, রমজান মাসেও তেলাওয়াত করলাম না, তাহলে আমরা কি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হইতে পারলাম না। এজন্য আজকে থেকে লেগে যাই যে যতটুকু পারি ততটুকুই আমরা তেলাওয়াত করতে থাকি, বেশি থেকে বেশি। রমজান মাস হাইলে তো এমন হওয়া উচিত ছিল যে মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে, মসজিদের দোতলায় বসে বসে মানুষ শুধু কোরআন নিয়ে বসে থাকবে, পড়ুক আর না পড়ুক বসে থাকবে, এটা এমন হওয়া উচিত ছিল। কিন্তু এই মাসেও আমাদের গুরুত্ব খুব কম। কোরআন তেলাওয়াতের ফজিলতের 4 নম্বর ফজিলত, বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের বর্ণনা। যারা ইমানদার কোরআন পড়ে, যারা কোরআন পড়ে না, তাদের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? রাসূল সেই হাদিসে তুলে ধরেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين الذي يقرأ القرآن كمثل উতুরুজ্জাহ। আল্লাহ রাসূল কয়, যে ব্যক্তি ইমানদার, আল্লাহ বিশ্বাস করে মুসলমান ইমানদার, পাশাপাশি ইয়াকরাউল কোরআন, সে কোরআনেরও তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো কমলা লেবু ফুলের ফলের মতো। আল্লাহ রাসূল কয়, ওয়ারিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যে কমলা লেবুর ফল থেকে ঘ্রাণ ছড়ায়, আবার এই কমলা লেবু ফলটা খাইতেও অনেক স্বাদ লাগে। ঠিক তেমনিভাবে কোনো মুমিন ইমানদার সে যদি ইমান আনার পরে কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তি আখিরাতে যেমন তার আল্লাহর কাছে তার দাম আছে, দুনিয়ার মধ্যেও কোরআন তেলাওয়াত করার কারণে তার শরীর তার থেকে সুঘ্রাণ ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। যদিও আমরা সেই সুঘ্রাণ শুনতে পাই না, আমরা না শুনলেও কী হবে? রাসূল বলেছেন তার জবান থেকে, তার শরীর থেকে সুঘ্রাণ ছড়ায়। এটা দুনিয়ার মানুষ শুনুক আর সেই ঘ্রাণ পাক আর না পাক, এই সুঘ্রাণ পাই কারা? ফেরেশতারা। ওয়ামাসালুল মুমিনিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিদ বিত্তামার। রাসূল কয়, যে মুমিন ইমানদার আল্লাহ বিশ্বাসী কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো কিসের মতো? তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লা রিহা লাহা ওয়ালা তা'মু হুলবুন, যেই খেজুরের ঘ্রাণ নাই কিন্তু খেজুর ফল খাইতে মজা। ঠিক তেমনিভাবে যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না, সে আল্লাহ বিশ্বাসী, তার ঘ্রাণ নাই, তবে সে আল্লাহর কাছে দামি, তবে তার থেকে সুঘ্রাণ ছড়াই না। খেজুরের যেমন সুঘ্রাণ ছড়াই না, যে তেলাওয়াত করে না তার শরীর থেকে সুঘ্রাণ ছড়াই না, তার জবান থেকে সুঘ্রাণ ছড়াই না। যে জবান কোরআন তেলাওয়াত করে, সেই জবানটা আল্লাহর কাছে কত দামি। শুধু তাই না, এরপরে রাসূল বলেন, ওয়াল মুনাফিকুল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুর রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মাররুন। আল্লাহর হাবিব বলেন, যে মুনাফিক, রাসূলের জামানায় অনেক মুনাফিক ছিল, মানুষকে দেখানোর জন্য কালেমা পড়েছে, মন থেকে কালেমা পড়ে নাই। আল্লাহর হাবিব বলেন, ওই মুনাফিকগুলো, যারা মুনাফিকদের মধ্যে অনেক মুনাফিক মানুষকে দেখানোর জন্য হলেও কোরআন পড়তো, রাসূল কয় তাদের দৃষ্টান্ত হলো গোলাপ ফুলের মতো। গোলাপ ফুলের, যে গোলাপ ফুলের ঘ্রাণ আছে, তবে গোলাপ ফুল খাইতে মজা লাগে না, তার স্বাদ হলো তিতা। আল্লাহর হাবিব বলেন, যে মুনাফিক ঈমান আনে নাই তবে কোরআন পড়ে,
ঈমান না থাকার কারণে আখিরাতে তার কোনো মর্যাদা নাই। কিন্তু কোরআন তেলাওয়াত করার কারণে গোলাপ ফুল থেকে যেমন সুঘ্রাণ ছড়ায়, তার জবান থেকে তেমন সুঘ্রাণ ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন এত দামি, কাফের পড়লেও মুনাফিকরা পড়লেও তার জবান থেকে সুঘ্রাণ ছড়ায়। ওয়াল মুনাফিক ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আল্লাহর হাবিব বলেন, ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো হানহালা, হানালা ফলের মতো। লাইসা রিহুন, যার কোনো সুঘ্রাণ নাই। ওয়ালা তা'মুহা মুরুন, এবং যার স্বাদ ও তিতা। অর্থাৎ মুনাফিক ইমানদার না হওয়ার কারণে আল্লাহর কাছে আখিরাতে তার কোনো মর্যাদা নাই। কোরআন তেলাওয়াত না করার কারণে দুনিয়াতেও তার জবান থেকে সুঘ্রাণ ছড়াই না। এই হাদিসে রাসূল কোরআন তেলাওয়াত যারা করে তারা করে না, এদের মধ্যে একটা পার্থক্য সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আমরা আমাদের জবানকে পবিত্র বানাইতে হলে, এই জবান থেকে সুঘ্রাণ ছড়াইতে হইলে কোরআন তেলাওয়াতের বিকল্প কোনো পথ নাই। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে 5 নম্বর দৃষ্টান্ত, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহ রাসূলের এক সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুনাইর। উসাইদ ইবনে হুনাইর বলেন, আমি রাতের বেলায় ঘোড়ার আস্তা বলে তথা ঘোড়ার গোয়াল করে যেখানে ঘোড়া থাকে ওই জায়গায় আমি কোরআন তেলাওয়াত করতে থাকলাম। এই ঘোড়ার আস্তা বলে আমি এবং আমার ছেলে ইয়াহিয়া ঘোড়ার গোয়াল ঘরের ভিতরেই একটা পাশে আমরা রাত্র যাপন করতাম। ওই সাহাবী বলেন, আমি রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুরু করলাম। আমি লক্ষ্য করে দেখলাম, যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমার ঘোড়ার রাস্তা বললের ঘোড়াগুলি লাফাইতে শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত যখন করলাম, লাফাইতে শুরু করেছে। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম, ঘোড়াগুলি আবার লাফাইতে শুরু করে দেয়। আমি আবার বন্ধ করলাম, আবার ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। কারণ আমি তাকাইলাম, যদি ঘোড়াগুলি লাফাইতে লাফাইতে পাশে শুয়ে আছে আমার সন্তান ইয়াহিয়া, আমার সন্তান ইয়াহিয়ার উপরে উঠে যাইতে পারে, তার পিঠের মধ্যে আঘাত করতে পারে। এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, ঘোড়াগুলির কাছে গেলাম। ঘোড়াগুলির কাছে যাওয়ার পরে আমি আমার উপরে তাকায়া দেখলাম, আকাশের মেঘমালা সামিয়ানার মতো আমার মাথার উপরে, এবং ওই মেঘমালার মধ্যে ছোট ছোট প্রদীপের মতো বাতি দেখা যায়। সকালবেলায় আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় যখন ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওয়াত করি, ঘোড়াগুলি লাফাইতে শুরু করে। রাসূল কই, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকলে না কেন? রাসূল, আমি তেলাওয়াত আবার করেছি, আবার লাফাইতে থাকে, তখন আমি আবার বন্ধ করে দিই। রাসূল তুমি বলেন, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকলে না কেন? সাহাবী কই, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, কিন্তু আমি আবার বন্ধ করে দিলাম। আমি তাকায় দেখলাম, যদি আমি কোরআন তেলাওয়াত করি, ঘোড়াগুলো লাফাইতে লাফাইতে ফাঁসি আমার সন্তান ইয়াহিয়ার উপরে উঠে যাবে, তাকে আঘাত করবে। এই জন্য রাসূল কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাসূলের কাছে ইবনে হুনাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, এরপরে আমি তাকায় দেখলাম আকাশের এক খণ্ড মেঘমালা সামিয়ানার মতো আমার উপরে।
এরপরে আমি ওই মেঘমালার মধ্যে ছোট ছোট প্রদীপের মতো বাতি দেখতে পাইলাম। আল্লাহর হাবিব বলেন, ছোট ছোট যে বাতিগুলো দেখলা এটা আসলে বাতি নয়, এগুলো হলো আসমানের রহমতের ফেরেশতা। তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছো, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আকাশের রহমতের ফেরেশতাগুলো তোমার বাড়িতে এসে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, এই উদ্দে হুনাইর, তুমি যদি সকাল পর্যন্ত এভাবে তেলাওয়াত করতে, সকাল হয়ে যাওয়ার পরে তুমি এবং তোমার আশেপাশের লোকেরা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে তোমরা দেখতে পাইতা, স্বচক্ষে দেখতে পাইতা। বন্ধ করলা কেন? এই হাদিস থেকে বোঝা যায়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, সেই ঘরে আকাশের রহমতের ফেরেশতারা নাযিল হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের ফজিলত। যারা মানে দ্রুত পড়তে পারি না, ঠেকে ঠেকে আস্তে আস্তে কোনো রকম ঠেকে কোরআন পড়ি, আস্তে আস্তে ঠেকে টাইমে আমরা কোরআন পড়ি, তাদের জন্য 1747 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, মাহিরুল কুরআন, যে কোরআন সম্পর্কে অভিজ্ঞ, আলা সাফারাতিল কিরামাতিল বারারাতি, তার মর্যাদা হলো আল্লাহর আনুগত্যশীল ফেরেশতাদের মর্যাদার সমপরিমাণ তাদের মর্যাদা। এরপর রাসূল কয়, ওয়া ইয়াকরাউল কুরআন ইয়ামতাউ ফিহি ওয়া হুয়া আলাইহি শাকুন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়, ঠেকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, লাহু আজরানি, আল্লাহ রাসূল কয় ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ 2টা মর্যাদা রেখেছেন। সুবহানাল্লাহ। যে কোরআন স্পষ্ট ভাষায় অভিজ্ঞতার সাথে পড়ে, একটা মর্যাদা, ঠেকে পড়ে 2টা মর্যাদা। কোরআন পড়ার সওয়াব, আর একটা হলো ঠেকে কষ্ট করার সওয়াব। 2 মর্যাদার অধিকারী তারা। এজন্য আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে আসছে। আরেকটা হাদিসের মধ্যে আবু দাউদের 1464 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহিবু ইকালু লি সাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, এই কোরআন পড়তে থাকো এবং তুমি মর্যাদার অধিকারী হতে থাকো। এক আয়াত তেলাওয়াত করবে, তার মর্যাদা একতলা পরিমাণ বাড়তে থাকবে। এইভাবে জান্নাতের প্রাসাদগুলো বাড়তেই থাকবে। আল্লাহ রাসূল বলবেন, কুনতা ইউরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে সুস্থে তেলাওয়াত করতে, তুমি ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করতে থাকো, তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত দুনিয়াতে যেভাবে আস্তে আস্তে ধরে ওয়ারাতিলিল, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। আস্তে আস্তে কথা বলা হয়েছে। কিন্তু নামাজের মধ্যে খতমে তারাবিতে হাফেজ সাহেবরা দেখবেন কি জোরে জোরে, কত স্পিডে এরা তেলাওয়াত করে। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা নামাজে তারা কোরআন খতম করেছেন, কোনো হাদিসই কেউ দেখাইতে পারবে না। আমাদের দেশে বর্তমানে হাফেজ সাহেবরা যেভাবে তেলাওয়াত করে, এভাবে তেলাওয়াত করে, কেউ দেখাইতে পারবে না। বরং এগুলো হইল এক তামাশা, নতুন তামাশা শুরু হয়েছে। আর এটা হাফেজ সাহেবদের একা দোষ না, মুসল্লিদেরও দোষ আছে। অনেক লক্ষ্য করে অনেক এরকম ঘটনা শুনছি। 2 জন হাফেজ সাহেব খতমে তারাবি পড়ায়, একজন একটু আস্তে পড়ে, আস্তে আস্তে তেলাওয়াত করে, আরেকজন খুব স্পিডে। যে স্পিডে তেলাওয়াত করে তার প্রশংসা শেষ নেই। আর যে আস্তে পড়ে তাকে বলা হয়, হুজুর আর একটু তাড়াতাড়ি পড়েন না, আর একটু তাড়াতাড়ি পড়তে পারে, তাড়াতাড়ি যাইতে হবে, বাড়িতে যাইতে হবে, মসজিদে ভালো লাগে না, অস্থির। আপনাকে কে বলছে এই খতমে তারাবি পড়ার জন্য?
এই খতমে তরাবির সওয়াব দুইটা কারণে নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে এই তাড়াতাড়ি কারণে, আর একটা কারণ নাই বললাম, এটা গোপন থাক। এই হাফেজ সাহেবরা মুসল্লিদের এই কথা শুনি, এরপরের দিন হাফেজ সাহেব এমন জোরে তেলাওয়াত শুরু করে, ওই যে ঢাকা থেকে চট্টগ্রাম একটা ট্রেন যায় না, 3 ঘন্টায় 4 ঘন্টা চলে যায়, সুবর্ণ এক্সপ্রেস, এমন জোরে তেলাওয়াত করে, এমন স্পিডে তেলাওয়াত করে যে সুবর্ণ এক্সপ্রেসও হাফেজ সাহেবের কাছে ফেল। তো এটা তো ফাইজলামি ছাড়া আর কিছু না। কোরআনের উচ্চারণ ঠিক হচ্ছে না, এটা আপনারা জানবেন না, আমরা যদি দাঁড়াই পিছনে তাহলে বুঝতে পারবো কি পরিমাণ ভুল যে হাফেজ সাহেবরা পরে স্পিডের কারণে। শুধু আমরা মনে করতেছি অনেকে কি সওয়াব জানি আমরা কামাই করতেছি। এমনভাবে 10 খতম দেওয়ার চাইতে 1 পৃষ্ঠা পড়া উত্তম। নিঃসন্দেহে খতমে তারাবি কোটি কোটি গুণ বেশি মর্যাদা রাখে, তবে আমাদের দেশের মতো না। হ্যাঁ, আমাদের দেশও আছে, হাজারো মসজিদ এমন আছে যা 2-3 ঘন্টা সময় নিয়ে কোরআন খতম করে, প্রতিদিন 2-3 ঘন্টা এইভাবে তারা কোরআন খতম করে, এগুলো ঠিক আছে। কিন্তু অধিকাংশ আমাদের দেশ গ্রামে যে তেলাওয়াতগুলি হয়, অধিকাংশ এই স্পিডের কারণে কোরআন খতম নষ্ট হয়, আরেকটা কারণে নষ্ট হয়, এটা বলবো পরে। যেন যারা খতমে তারাবি পড়বেন, হাফেজ সাহেবদেরকে বলে দিবেন আপনারা আস্তে আস্তে তেলাওয়াত করেন, তারা ওরা করার দরকার নেই। রাসূলের জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত আরবে এই সিস্টেমগুলো চালু আছে, আস্তে আস্তে তেলাওয়াত। দেখবেন মক্কাতে লাইভে কত আস্তে আস্তে এরা তেলাওয়াত করে, এবং 4 রাকাত পরে পরে অনেক বড় বিরতি দেয়। এগুলোর নাম হলো খতমে তারাবি। আর আমাদের দেশে খতমে তারাবি তারা ফাইজলামি। আমাদের দেশে খতমে তারাবি এগুলো কোনো ফায়দা হয় না, যারা পরে এরও ফায়দা হয়, যারা শুনি এদেরকেও ফায়দা হয়। তারাবিতে মহিলারা অংশগ্রহণ করবে না, মহিলারা বাড়িতে পড়বে, কারণ রাসূল বলেছেন মহিলারা ঘরে নামাজ পড়লে তাদের জন্য এটা উত্তম। তারা খতমে তারাবিতে অংশ নেবে না, তারা মহল্লার মসজিদে সূরা তারাবিতে অংশ নেবে না। যদি তারা ঘরের কোনায় একা একা পড়ে খতমে তারাবির সমপরিমাণ সওয়াব তারা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদেরকে উৎসাহ দিবেন তারা যেন ঘরে পড়ে, অন্য বাড়িতেও পড়ার দরকার নেই তারাবি, মসজিদে গিয়েও তারাবি পড়ার দরকার নেই। এরপরে আসি আমরা যাকাত আদায় সম্পর্কে। এই মাসে যাকাত অধিকাংশ আদায় করা হয়, যদিও যাকাত আদায়ের মাস এটা না। যখনই আপনার 1 বছর পূর্ণ হবে আপনার সম্পদের উপরে, তখনই যাকাত দিতে হয়। কিন্তু আমাদের দেশে এই যাকাতের এই নিয়মটা করা হয়েছে এই জন্য, হিসাব রাখার জন্য অনেকে এই মাসে দিয়ে থাকে, দিতে পারি আমরা, অসুবিধা নেই। যাকাত আদায় করা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অনেক জায়গায় আলোচনা করেছেন। এর মধ্যে সূরা নূরের 56 নম্বর আয়াতে বলেন, আতিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা হবে। সুবহানাল্লাহ। যাকাত আদায় করা সম্পর্কে আল্লাহ রাসূলের আরেকটা হাদিস বুখারী শরীফের 1397 নম্বর হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেছেন। এক গ্রাম্য সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে সহজে জান্নাতে যাইতে পারবো। রাসূল কই, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ফরজ নামাজগুলো আদায় করবে, যাকাত দিবে এবং রমজান মাসে রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ করি বলি, রাসূল আমি এর চাইতে বাড়াবো না, এর চাইতে কমাবো না, আপনি যে আমলগুলো করেছেন আমি হব সেই আমল করব। এই কথা বলে গ্রাম্য সাহাবী হয়ে যায়। রাসূল কই, আমার সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, এই গ্রাম্য সাহাবী তাকাও, আমি রাসূল ঘোষণা করলাম সে যদি তার ওয়াদা ঠিক রাখে সে জান্নাতে প্রবেশ করবে। যাকাত আদায়ের কঠোরতার ব্যাপারে 1399 এবং 1400 নম্বর হাদিসে বর্ণিত আছে বুখারীর। হযরত আবু বকর, রাসূলের ইন্তেকালের পরে আবু বকর যখন খলিফা, একদল মানুষ তারা যাকাতকে অস্বীকার করলো। আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। আবু বকর বলেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর বাধা দিলেন। ওমর বললেন, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন?
তারা তো আল্লাহ বিশ্বাস করে, আর রাসূল বলেছেন যারা আল্লাহ বিশ্বাস করে তারা মুসলমান, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। কিন্তু আবু বকর বললে না, তারা মুরতাদ হয়ে গেছে, যাকাতকে যারা অস্বীকার করবে তারা মুরতাদ। আবু বকর তখন বললেন, রাসূলের জামানায় যারা পশু যাকাত দিত এবং পশুর রশি সহ যাকাত দিত, তারা যদি শুধু পশু দেয় হবে না, রশি সহকারে দিতে হবে। একটা রশির জন্য হলে আমি যুদ্ধ করবো। আবু বকর যে নরম সাহাবী গরম হয়ে গেলেন, কেন? এই যাকাত আদায়ের ব্যাপারে অবহেলার করার কারণে। আর আমাদের দেশের মধ্যে সবচেয়ে যেই ইবাদতের মধ্যে অবহেলা করা হয় সেটা হলো যাকাত। আমরা দিতে চাই না, যাকাত দিতে চাই না, মনে করি নিজের সম্পদ নষ্ট করে ফেললাম, নিজের সম্পদ নষ্ট করে ফেললাম, এইগুলো মনে করি আমরা। অথচ যারা যাকাত দেয় না তাদের সম্পদ ধ্বংস করে দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকাত আদায়কারীদের, যারা যাকাত আদায় করে তাদের সম্পদ ধ্বংস করে দেয়। অবহেলা করি, যত টাকা যাকাত আসে অধিকাংশ যাকাত দেই না আমরা। আবার যারা দেই এরাও কিছু অবহেলা করে, হিসাব করে দেই না, আন্দাজ করে কিছু লুঙ্গি আর শাড়ি কিনে দেওয়া দেই। এভাবে যাকাত দিলে হবে না। লুঙ্গি আর শাড়ি কিনে যাকাত দিলে যাকাত হবে না। আপনি কে বলছে লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য? আপনি যাকাত দিবেন নগদ টাকা, এই লুঙ্গি শাড়ি দেন, কম দামি লুঙ্গি শাড়ি, যাকাতের লুঙ্গি শাড়ি আলাদাই পাওয়া যায়, নর্মাল, এগুলো পড়তে পারে না, নামের জন্য দেওয়া হয়, দরকার নাই। আর্থিকভাবে টাকা দিয়ে দেন, তারা যা মন চায় তা করবে। যারা যাকাত দিব আমরা এই যাকাতের ব্যাপারে আরও সতর্ক হব। আল্লাহ যেখানেই কোরআনের মধ্যে আকিমিস সালাহ নামাজের কথা বলছেন সেখানেই ওয়াতুজ যাকাতের কথা বলেছেন। কারণ শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত। যাকাতকে অবহেলা করার সুযোগ নেই। যারা যাকাতকে অবহেলা করেছে তাদের সম্পদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সূরাতুল কালাম 29 নম্বর পারায় আল্লাহ এমন একটা ঘটনা আলোচনা করেছেন, যারা যাকাত দেয়নি তাদের সম্পদ আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন। ইয়ামেনের প্রসিদ্ধ শহর সানআ এর আশেপাশে এক এলাকার একটা ঘটনা। ঈসা নবীর ইন্তেকালের পরে, ঈসা নবীর আসমানে উঠে যাওয়ার পরে কিছুদিন পরে এই ঘটনাটা সংঘটিত হয়েছে, যেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। যাকাত না দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ কী শাস্তি দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাওয়ার পরে কিছুদিন পরের ঘটনা। ঈসা নবীর উম্মতের মধ্যে একজন লোক ছিল, সে অত্যন্ত পরহেজগার, ভালো মানুষ। আল্লাহ তাআলা তার ব্যাপারে, আল্লাহ তাআলা ওই লোকের পরিবারের ব্যাপারে আল্লাহ তুলে ধরেছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ বাগানবাসীকেও পরীক্ষা করেছেন, ইযা আকসামু লা ইউসরিমুন্না মুসবিহিন। এই বাগানের মালিক ছিল অত্যন্ত সৎ লোক। এই বাগানের মালিক ছিল সৎ লোক, বাগানের মালিক ছিল সৎ লোক। বাগানের মালিক সে ইন্তেকালের পরে তার কয়েকজন সন্তান ছিল, সেই সন্তানগুলো উত্তরাধিকারী হয়। বাগানের মালিকের অভ্যাস ছিল, সেই তার বাগান থেকে যখন ফসল গড়ে তুলতেন, ফসলগুলো কাটতো, ফল ফলাদি পারতো, তখন এগুলোর যাকাত, এই ফসলের যাকাত গরিব মিসকিনকে দিয়ে দিত। যখনই ফসল কাটার সময় হয়, অনেক গরিব মিসকিন তার বাগানে আইসা বের করে। এই বিষয়টা তার সন্তানেরা ভালোভাবে নেয় না, কিন্তু তাদের পিতা হলো আসল মালিক, পিতার উপরে কথাও বলতে পারে না। কিন্তু তাদের পিতা কিছুদিন পর ইন্তেকাল করে, তাদের ইন্তেকালের পরে যখন সন্তানেরা মালিক হয়ে যায়, তারা নিজেরা সিদ্ধান্ত নেয় যে আমরা, আমাদের পিতা যে ভুল করেছে, গরিব মানুষদেরকে যাকাতের অংশ দিয়েছে, আমাদের সম্পদ নষ্ট করেছে, আমরা তার মতো ভুল করব না। এই সন্তানদের মধ্যে
ভাইদের মধ্যে একজন ভাই ছিল, সেও পিতার মতো সৎ। সে কই, না না, তোমরা এমন করিও না, তোমরা আমাদের পিতার মতো তোমরাও যাকাত দাও, গরিব মিসকিনদের তাদের হক নষ্ট করিও না। তাদের কোনো কথাই কর্ণপাত করলো না। সে যাকাত দেওয়ার জন্য, তাকে যাকাত না দেওয়ার জন্য বাধ্য করলো। ওয়ালা ইয়াস্তাসনুন ফাতাফা আলাইহিম তাইফাতুন মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তারা সিদ্ধান্ত নিল গরিবদেরকে যাকাত দেবে না। ওই ফসল কাটার সময় হইলে গরিবরা তো আমাদের বাইশে বাগানে আইসা ভিড় করবে। কই তাহলে কি করা যায়? সকালবেলা সূর্য ওঠার পর এত সকালে গরিব মিসকিনরা আসবে না। এই গরিব মিসকিনদেরকে যাকাত না দেওয়ার জন্য কৌশল অবলম্বন করলো। তারা কৌশল অবলম্বন করে সিদ্ধান্ত নিল, সকালবেলায় আমরা আমাদের ফসলগুলো কাটবো, যাতে করে গরিব মিসকিনগুলো টের না পায় যে আমাদের ফসল কাটার সময় হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে রাতের বেলা ঘুমায় যায়। আল্লাহ বলেন, ফাতাফা আলাইহিম তাইফাতুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। সূরা কালামের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা যখন ঘুমিয়েছিল, গরিব মিসকিনদেরকে বঞ্চিত করার জন্য তারা যে পাই তারা করেছে, ষড়যন্ত্র করেছে। আমি আল্লাহ ষড়যন্ত্র করেছি। আমি আল্লাহ তাদের বাগানের মধ্যে অনেকটা গজব দিলাম, অগ্নিকণ্ড আমি ছেড়ে দিলাম। সেই অগ্নিকণ্ডগুলো তাদের বাগানের সমস্ত ফসলগুলোকে তছনছ করে দিল। আসবাহাত কাসরিম, ফলে তাদের বাগানটা হয়ে গেল এমন, ফসল কাটার পরে বাগান যেমন খালি মাঠের মতো হয়ে যায়, তাদের বাগানটাও খালি মাঠের মতো হয়ে যায়। ফানাদাউ মুসবিহিন, যখন সকাল হয় একজন আরেক ভাইকে ডাকে, আনিগুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। একজন আরেকজনকে বলে, এই তাড়াতাড়ি ওঠো, বেশি সকাল হয়ে গেলে ফসল কাটতে যাইতে পারবো না, ফকির মিসকিনগুলো ভিড় করবে। তারা ঘুম থেকে ওঠার আগে আগে আমরা ফসল কেটে নিয়ে আসি। ওয়াগাদাউ আলা জারদিন কাদিরিন, সব প্রস্তুতি নিয়ে যায়। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। তারা যখন বাগানে ঢুকে দেখে বাগান খালি, সব পুরে সরকার হয়ে গেছে। একে অপরকে কই, আমরা মনে হয় এই ভুল করে অন্য বাগানে চলে আসছি, এটা আমাদের বাগান নয়। বাল নাহনু মাহরুমুন, আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে বঞ্চিত করেছি, তারা গরিবদেরকে বঞ্চিত করতে চেয়েছে, এজন্য আমি আল্লাহ তাদের উপার্জন, তাদের সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করে দিলাম। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। তাদের মধ্যে একজন ভাই, যেও তার পিতার মতো সৎকার ছিল, সে বলে দিল, আমি আগেই বলেছিলাম তোমরা গরিবদেরকে বঞ্চিত করিও না, আল্লাহকে স্মরণ করো, তাদের হক দিয়ে দাও। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। সমস্ত ভাইরা তখন তাদের ভুল বুঝতে পারলো, বলতে লাগলো, সমস্ত প্রশংসা ওই সত্তার, আর নিশ্চয়ই আমরা জালেমদের অন্তর্ভুক্ত। মা আকাবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতালাওয়ামুন। তখন এক ভাই আরেক ভাইকে দোষারোপ করে থাকে, তোমার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছি, গরিবদেরকে আমরা বঞ্চিত করতে চেয়েছি। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, হায় আফসোস, আমরা যদি আল্লাহর আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতাম। আসা রব্বুনা আইয়াব, অর্থাৎ আল্লাহ যে বলেছেন গরিবদেরকে তাদের অংশ দিয়ে দাও, যদি দিয়ে দিতাম, সা রব্বুনা আইয়াবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, তাহলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে আমাদের সম্পদগুলো আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা সম্পদ দেয়, আশা করা যায় তাদের সম্পদ বেড়ে যাবে, যারা সম্পদ দেয় না তাদের সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবেন। যাকাত দেয় না, যাকাত যারা আদায় করে না তাদের সম্পর্কে বুখারীর 1403 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা কয়, যারা যাকাত আদায় করে নাই, খবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যাকাতের সম্পদগুলোকে তাদের সামনে তুলে ধরা হবে। এই পরিমাণ যাকাত তোমার উপরে আল্লাহ ফরজ করেছিলেন, কিন্তু যাকাত দিলে তোমার সম্পদ ধ্বংস হয়ে যাবে, এই কারণে তুমি যাকাত দাও নাই। এই সম্পদগুলো আল্লাহ তোমার সামনে পেশ করলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন,
এই সম্পদগুলো সাপ হয়ে যাবে, টেকু সাপে পরিণত হয়ে যাবে। যেই সাপের মাথা থাকবে সাদা টেকু, সাদা টেকু কেন থাকবেন? কারণ এই সাপের প্রচণ্ড বিষের কারণে তার মাথা সাদা হয়ে যায়। এই সাপকে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ সূরাতুল আলী ইমরানের মধ্যেও এই কথাটাই তুলে ধরেছেন। আল্লাহ বলেন 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রুল লাকুম বাল হুয়া শাররুল লাকুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তারা ধারণা করেছে যাকাতের টাকা যদি দিয়ে দেয়, না দিয়ে তাদের কাছে রেখে দেয়, তাদের সম্পদ তাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ ওয়াইবালুয়া শাররুল লাকুম, বরং অকল্যাণ হবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, বরং কিয়ামতের দিন তাদের সম্পদগুলো সাপে পরিণত করে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেই টেকু সাপ যখন তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এই বিষাক্ত টেকু সাপ তাদের মুখের দুই জবানে, দুই টুঠের মধ্যে, দুই সোয়ালের মধ্যে কামড় দিয়ে ধরবে আর বলবে, আমি হলাম তোমার যেই সম্পদ, যেই সম্পদকে তুমি মহাব্বত করে তুমি নিজে মহাব্বত করেছো, আজকে এই সম্পদকে মহাব্বত করতে, আজকে তুমি সম্পদকে মহাব্বত করার কারণে আমাকে আল্লাহ তাআলা তোমার সাথী বানিয়ে দিয়েছেন। এবার কিয়ামত পর্যন্ত আমার দংশন তোমাকে সহ্য করতে হবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমরা মহাব্বত করি, যেই টাকাগুলি আল্লাহ যাকাত দেওয়ার জন্য বলছি এটা রেখে দিলাম, মানে আমরা নিজে সাপ রেখে দিলাম, টেকু সাপকে রেখে দিলাম, সম্পদকে মহাব্বত করলাম, আমি টেকু সাপকে মহাব্বত করলাম, খবরে চাইলে এই সাপটা আমাকে ধরবে। চিন্তা করেন এবার, এই বিষাক্ত টেকু সাপের আঘাত মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সহ্য করতে যারা চাই এরা যাকাত দেওয়া দরকার নাই। আর যারা মনে করি এই শাস্তি হলো না, আমাদের সম্পদের নিরাপত্তা চাই, আল্লাহ তাআলা যারা যাকাত দেয় এদের সম্পদ ধ্বংস হয় না, এদের সম্পদ আল্লাহ ধ্বংস করেন না, এদের সম্পদ আল্লাহ কখনোই ধ্বংস করবেন না, এদের সম্পদ ধ্বংস করেন না, এদের সম্পদের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা যাকাত দেয় না, দেখবেন কিছুদিন পর পর ঢাকা শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আগুন লাগে যায় কি না? দেখবেন যাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে এরা যাকাত দেয় না, নিঃসন্দেহে এরা যাকাত দেয় না। যাকাত যদি দিত তাহলে অবশ্যই এদের সম্পদের হেফাজত করতেন কে? আল্লাহ। এজন্য আমরা সবাই যাকাত দিব, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে। যাকাত ফরজ হয় কাদের উপরে? যারা 52.5 তোলা রূপার মূল্য, এই মূল্যের 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের সমপরিমাণ টাকা যাদের কাছে আছে, হিসাব করলে দেখা যায় 75,000 টাকা। বর্তমান জামানার মধ্যে যারা 75,000 টাকার মালিক, যেই টাকাটা তাদের খাবার দাবার, ভরণ পোষণ, কাপড় চোপড়, এই ভরণ পোষণের অতিরিক্ত 75,000 টাকা আমার জমা আছে ব্যাংকে, অথবা আমার এই টাকাটা কোনো কাজে লাগাইতে পারতেছি না, এমনি আমার কাছে 1 বছর পরে রয়েছে। 1 বছর অতিবাহিত হলে এই টাকার যাকাত দিতে হবে 2.5%। যদি যত সম্পদ থাকুক, লাখ থাকুক আরও উপরে থাকুক, 2.5% সব সম্পদের হিসাব করে 2.5% যাকাত দিতে হবে। এটা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। প্রয়োজন আমি এটা দিয়ে আমার সংসার চালাই না, এটা তাহলে এটাতে যাকাত আসবে না। আবার 1 বছর হয় নাই তাহলে যাকাত আসবে না, 1 বছর অতিবাহিত হতে হবে। স্বর্ণের যাকাত 7 ভরি, যারা 7 ভরি স্বর্ণ আছে এদেরকেও যাকাত দিতে হবে 2.5%। অথবা যাদের কাছে 3 ভরি স্বর্ণ আছে, আবার কিছু নগদ টাকা আছে, এই সবগুলো মিলায় আবার 75,000 টাকা হয়ে যায়, তাহলে যাকাত দিতে হবে। শুধু স্বর্ণ আছে,
নগদ টাকা নেই, তাহলে জাকাত দিতে হবে না। স্বর্ণ আছে কিছু, কিছু নগদ টাকা আছে, তাহলে জাকাত দিতে হবে। ব্যবসায়িকরা ব্যবসার মূলধনের হিসাব করব যে এত টাকা আমার মূলধন, তাহলে এটার উপরে জাকাত আসবে। মূল ইনভেস্ট করছি যেটা, এটার উপরে জাকাত আসবে। দোকানের লাইটিং, দোকানের গ্যালারি, দোকানের গাড়ি, এগুলো জাকাত আসবে না। মূল টাকা দিয়ে, যে টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, পণ্য কিনতেছি, যে আমার 5 লক্ষ টাকা ইনভেস্ট আছে, এর মধ্যে 2 লক্ষ টাকার পণ্য আমি বেচা কিনা করতেছি, এই 2 লক্ষ টাকার উপরে জাকাত আসবে ব্যবসায়িকদের জন্য। আর ফিতরা, আমরা ফিতরাও দিব। সরকারিভাবে 110 টাকা নির্ধারণ করা হয়েছে, এটা খুব বেশি। সর্বনিম্ন ফিতরা, ফিতরা দেওয়া হয় স্থানীয় বাজার অনুযায়ী। ফিতরা দিলে এটা সবচেয়ে উত্তম হয়। 1 কেজি 665 গ্রাম, 35 গ্রাম, 635 গ্রাম আটার মূল্য 50 টাকা হিসাব করলে 82 টাকা হয়। তাহলে আমরা আমাদের বাজার অনুযায়ী, আমাদের স্থানীয় বাজার অনুযায়ী আমরা এইভাবে দিতে পারি। 82-85 টাকা করে দিতে পারি, একটু বাড়িয়ে 85 টাকা দিলাম। সর্বনিম্ন ফিতরা আমরা 85 টাকা দিতে পারি। ফিতরা আমরা খেজুর দিয়েও দিতে পারি। 3 কেজি 270 গ্রাম খেজুরের মূল্য যা আসে তা দিতে পারি। আবার কিশমিশ দিয়েও দিতে পারি। 3 কেজি পনির দিয়েও দিতে পারি। পনিরও 3 কেজি 270 গ্রাম পনিরের মূল্য যত আসে তত দিতে পারি আমরা। এটা হলো সর্বোচ্চ ফিতরা। এই ফিতরা এবং জাকাত আমরা হিসাব করে দিব। এরপরেও যাদের বুঝতে অসুবিধা হয়েছে এই কথাগুলি, আমরা পার্সোনালভাবে যোগাযোগ করার চেষ্টা করব। হিসাব বিকাশ করে আমরা এই ফিতরাগুলি, জাকাতগুলো আরও বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। যারা ব্যক্তিগতভাবে না যোগাযোগ করতে পারি, আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুক। মাঝখান দিয়ে একটা ঘটনা রেখে গেছি, সেটা হলো যারা কুরআন তেলাওয়াত করে তাদের আরেকটা ফজিলত। সেই ফজিলতটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। মানাল্লাহ, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন, সবাইকে দাওয়াত দিবেন। আবু দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন। এই দাউদ নবীর কণ্ঠ থেকে 70 রকমের সুর বের হয়। আমাদের নবী তেলাওয়াত করবেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, মানুষ শুনে হুশ, হ্যাঁ মানুষ শুনে মানুষের হুশ হারিয়ে ফেলবে। এত চমৎকার তন্ত্রে তেলাওয়াত করবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমল করতে